মাধ্যমিকের ফল প্রকাশে ফের সাফল্যের নজির গড়ল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়। এবারে প্রথম 10-এ জায়গা করে নিয়েছে বিদ্যালয়ের 7 জন ছাত্র। তৃতীয় স্থানে রয়েছে সৌরজানা, প্রাপ্ত নম্বর 695। পঞ্চম স্থানে রয়েছে সমন্ত কুণ্ডু, তার প্রাপ্ত নম্বর 693। সপ্তম স্থানে সমজ্যোতি দাস, নম্বর 691। যুগ্মভাবে অষ্টম স্থান অর্জন করেছে জীবিতেশ কায়াল ও সৌম্যকান্ত কুইলা, দুজনেরই প্রাপ্ত নম্বর 690। নবম স্থানে রয়েছে ঐশিক চক্রবর্তী, নম্বর 689 এবং দশম স্থান নিয়েছে অনুরাগ মণ্ডল, তার নম্বর 688। অন্যদিকে সোনারপুর সারদা বিদ্যাপীঠের ছাত্রী বিদিশা হালদার 692 নম্বর পেয়ে রাজ্যের 6ষ্ঠ স্থান অর্জন করেছে। ছাত্রছাত্রীদের এই সাফল্যে খুশির আবহ পরিবার ও বিদ্যালয়। খুব ভালো লাগছে। একটা মানে র্যাঙ্ক করার তো একটা সম্ভাবনা ছিলই। স্কুলে আমি মোটামুটি ভাবে থার্ড হতাম, যেরকম ভাবে মানে থার্ড হতাম আর কি। তারপরে একটা মানে নিজের ভালো পরীক্ষা হয়েছিল, একটা আশা তো আমি করেইছিলাম। তারপরে থার্ড হয়েছে, খুবই ভালো লাগছে। মানে পশ্চিমবঙ্গের 9 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে থার্ড হওয়া মানে একটা নিজে আলাদাই ফিলিংস আসছে। আমার নাম সৌরজানা, বাড়ি পশ্চিম মেদিনীপুর টাউন। 695 নাম্বার পেয়েছি। মোটামুটি আমাদের এখানে তো সেরকম বেশিক্ষণ পড়ার নিয়ম রীতি নেই সেরকম। মানে সকালে 2 ঘন্টা, রাত্রে 2 ঘন্টা, মানে সন্ধ্যায় 2 ঘন্টা, আর রাত্রেবেলা হচ্ছে 1.5 ঘন্টা। ওই রকম মোটামুটি দিনে 5-5.5 ঘন্টা। এখন আমি ডাক্তার হতে চাই। ঐশিক চক্রবর্তী, 9th, 689। রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, নরেন্দ্রপুর। পড়াশোনার চাপ ছিল, কিন্তু তার সঙ্গে মানে একটা চেষ্টা ছিল যে আমরা ভালো রেজাল্ট করতে হবে। সেই কারণে সবার সহযোগিতায়, সবার অনুপ্রেরণায় ভালো ফল হয়েছে। আশাবাদী ছিলাম, হয়েছে সেরকম। আমি এখন ডাক্তার হওয়ার আশা রয়েছে, মানে মেডিকেল পড়ার চেষ্টা করছি। সারাদিনে ঘন্টা ধরে সেরকম পড়া হয়নি, মোটামুটি 15-16 ঘন্টা করে শেষের দিকে পড়তাম মাধ্যমিকের। প্রথমত তো আমার বাবা মা, দাদু দিদা যারা রয়েছে তারা কোনোদিনই আমাকে পড়াশোনায় চাপ দেয়নি, মানে নিজের ইচ্ছাতেই যা করতাম। কোনোদিন কম নাম্বারও যদি পেয়ে থাকি কোনোদিন কিছু বলেননি। এছাড়া স্কুলে যারা শিক্ষক রয়েছেন তাদের অবদান অবশ্যইভাবে অনস্বীকার্য, কেননা তারা যেমনভাবে পড়ান যে বাইরে কোনো বিশেষ টিউশনই পড়ার দরকার হয়নি। টিউশন ভিত্তিক পড়াশুনো সবিশেষ ছিল না। এছাড়াও প্রত্যেকে মানে আমাদের হাউস মাস্টার দাদারা প্রত্যেকে আমাদের সবসময় এনকারেজ করেছেন। আশিস দা, গোবিন্দ দা, এরা সবাই, সৌরভ দা, তো তাদের অবশ্যই আমাদের র্যাঙ্ক করার পেছনে তাদের অনেকটাই অবদান রয়েছে। হ্যাঁ, খেতে লুচি আর আলুর তরকারি। হবি এমনিতে গান শোনা কিংবা গল্পের বই পড়া। অনুরাগ মণ্ডল, আমি মাধ্যমিকে 688 নাম্বার পেয়েছি। আমি 10ম স্থান সংগ্রহ করেছি। আমি এখানে যেরকম দিনের বেলা প্রায় 6 ঘন্টা টাইম, ওই 6 ঘন্টা কি আর 2 ঘন্টা এক্সট্রা 8 ঘন্টা মতো করে পড়তাম। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, নিট পরীক্ষা দেবো। পড়াশোনার পাশাপাশি আমি নিয়মিত খেলাধুলাও করতাম, তারপর তবলা বাজাতাম। আমার হবি সুইমিং। খাবার আমার যে কোনো কিছু, ওরকম কোনো ব্যাপার নেই। বিশেষ খাবার আমার কাছে ওরকম কোনো বিশেষ খাবার নাই। ডাক্তার হওয়ার ইচ্ছা ছোটবেলা থেকেই দেখতাম। মানুষের কাছে সরাসরি সেবা করার ইচ্ছা আছে আমার। এখানে ঠাকুরমা স্বামীজির জায়গায় পড়ছি, ঠাকুরমা স্বামীজির অনুপ্রেরণায় সেরকম মানুষের কাছে সরাসরি সেবা করা যায়, এরকম একটা মাধ্যম হচ্ছে ডাক্তারি পেশা। সেখানে ডাক্তারি পেশাটা আমার খুবই ভালো লাগে এমনিও, সে কারণে ডাক্তার। আমাদের হাতে আসেনি। 1 থেকে 10-এর মধ্যে আমাদের 7 জন ছাত্র রয়েছে। হ্যাঁ, শুরু করি। বিদ্যালয়ের রেজাল্ট অন্যান্য বছরের মতো এবছরও ভালোই হয়েছে। 7 জন ছাত্র আমাদের মেধা তালিকায় এসেছে, আর এখনো পুরোপুরি রেজাল্ট আমরা পাইনি। পুরোটি পেলে তাহলে আরও বিশ্লেষণ করার সুবিধে হবে। তৃতীয় স্থান, পঞ্চম স্থান, সপ্তম স্থান, অষ্টম স্থানে 2 জন, নবম এবং দশম এই কটি
স্থানে আমাদের ছাত্ররা আছে, সেটি খুবই আনন্দের কথা। তবে যেটি আমাদের লক্ষ্য করা গেল, আমাদের মেধা তালিকায় বাংলা মাধ্যমের ছাত্রদের সবারই মেধা তালিকায় স্থান হয়েছে, সেক্ষেত্রে ইংরেজি মাধ্যমের কোনো ছেলেই মেধা তালিকায় আসেনি। সেটি কি কারণে হলো সেটি হয়তো আমাদের আর একটু খতিয়ে দেখতে হবে। বিগত বছরগুলো দেখা গিয়েছে যে উচ্চ মাধ্যমিকের ফল খুব ভালো, এই বছর মাধ্যমিকের ফলটাও খুব ভালো হয়েছে। না, বিদ্যালয়ের মাধ্যমিকের ফল বরাবরই ভালো। মানে আমরা যে কোনো স্কুলের ফলাফলটা বিচার করি সাধারণত বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের গড় রেজাল্টের উপর। সেদিক থেকে নরেন্দ্রপুরের সেই ঐতিহ্য মোটামুটি বরাবরই সবই ভালো থেকেছে আর কি। আর সেক্ষেত্রে মেধা তালিকায় তো কখনো বেশি কখনো কম সেটি হতেই থাকে। সেটি মেধা তালিকায় বেশি ছেলে এলে, বেশি ছাত্ররা স্থান পেলে আমাদের আনন্দ বেশি হয়, এটি স্বাভাবিক। এই যে মিশনের মধ্যে মোবাইল ছাড়াও যে পড়াশোনা করা যায়, এখন অনেকেই বলছে যে মোবাইলেই সম্পূর্ণ নোটস আছে, শিক্ষকরা পড়াচ্ছেন এই মোবাইলেই। মোবাইল তো এরা ব্যবহার করবেন না প্রয়োজন ছাড়া, তাহলে কি বলবেন আর সবাইকে কি বার্তা দেবেন? না, স্বাভাবিকভাবে আন্তর্জালিক মাধ্যমে যে পড়াশুনোর তৈরি হয়েছে সিস্টেম, সেটি অবশ্যই আমাদের কাছে এখন একটি মাধ্যম বটে, অনস্বীকার্য মাধ্যম। কিন্তু আমাদের এই বয়সের, বিশেষত ছাত্রদের যেখানে বয়ঃসন্ধির সময়, সেই বয়সে মোবাইলের খুব স্বাধীন ব্যবহার কিন্তু অনেক ক্ষেত্রে একটু বিপথে ঠেলে দেয়। তো সেক্ষেত্রে রেস্ট্রিকশনটা বোধহয় জরুরি। সেদিক থেকে আমাদের বিদ্যালয়ে যেহেতু ছাত্ররা আবাসিক এখানেই থাকে, মোবাইল ব্যবহারের সুযোগ নেই বললেই চলে। তো সেক্ষেত্রে হয়তো এটি এই প্রেক্ষিতে অবশ্যই একটা এক্সট্রা অ্যাডভান্টেজ। মানে ভালো রেজাল্ট করতে গেলে কি করা উচিত? মানে দেখো, একটি ভালো রেজাল্টের পেছনে একটা বিরাট দল কাজ করে। বাবা মায়ের অনুপ্রেরণা, যারা মাস্টারমশাই তাদের নিয়মিত ক্লাসে পড়ানো এবং তাদের পরীক্ষা নেওয়া, এবং একই সঙ্গে আমাদের ছেলেরা যেহেতু হস্টেলে থাকে, সেই সমস্ত ছেলেদের দৈনন্দিন যে জীবনের পরিচর্যা, সেই সমস্ত কিছু মিলিয়ে ছাত্রদের এই পেছনে কাজ করে আর কি ভালো রেজাল্ট। তো সেটি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় মোটামুটিভাবে ধারাবাহিকভাবে হচ্ছে এবং ছাত্রদের তৈরি করার একটা প্রচেষ্টা আমাদের সকলের মধ্যে আছে।